তিন মুসাফির ও ৮টি রুটি। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে ৫টি রুটি, অন্যজনের ৩টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধাও লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। প্রতীক দুজন একে অপরের দিকে তাকালো। মনে মনে ভাবলো, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। তিনজন একসঙ্গে খেতে বসলো। একজনের ৫ রুটি, অন্যজনের ৩ রুটি। মুসাফিরের শূন্য হাত, তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো, কারোর সঙ্গে খাবার না থাকতেই পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আরেকজন কম খাবে, তাই বা কেমন করে হয়। তিনজন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় প্রতীক দুজনকে ৮টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদের এটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও ৮টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দিরহাম ভাগ করে নেই। যার ৫টি রুটি সে বলল, আমার ৫টি রুটি ছিল, সুতরাং আমি পাবো ৫ দিরহাম। আর তোমার ৩টি রুটির জন্য পাবে ৩ দিরহাম। কিন্তু ৩ রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাব মানতে রাজি নই। আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে ৪ দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি ৩ রুটির জন্য ৪ দিরহাম পাবে আর আমি ৫ রুটির জন্য ৪ দিরহাম পাবো? এটা কি কোনো আইনের কথা হলো? এই নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথাই কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে কোনো লাভ নেই। চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কী যেন ভাবলেন। পরে বললেন, তিনজনের সমান খেয়েছ তো? উভয়ে গাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার ৫টি রুটি সে পাবে ৭ দিরহাম, আর যার ৩টি রুটি সে পাবে ১ দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। ৭ দিরহাম আর ১ দিরহাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনে হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে ৩ জন, রুটি ৮টি, খেয়েছ সমান সমান। এক একটি রুটিকে ৩ টুকরো করলে ৮টি রুটি ২৪ টুকরো হয়। সুতরাং তোমরা এক একজন খেয়েছ ৮টি করে টুকরা। মুসাফির লোকটা ৮ টুকরোর জন্য ৮ দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সেই হিসাবে। দ্বিতীয় জনের ৩টি রুটিতে ৯ টুকরো হয়েছে। ৯ টুকরোর ৮ টুকরো সে নিজে খেয়েছে, মাত্র ১ টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে ১ দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের ৫ রুটিতে হয়েছে ১৫টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে ৮ টুকরো, বাকি ৭ টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সেইভাবে ৭ দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসেবের কথা শুনে প্রতীক দুজন অবাক হলো। তিনি বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।